তুমিও কি একজন শর্ট ক্রিয়েটার? তুমিও কি শর্ট ভিডিও বানাও এবং শর্ট ভিডিও বানিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছো এবং সেই ভিডিওতে শর্ট ভিডিও বানিয়ে একটা ইনকাম শুরু করতে চাইছো, আর তুমি তৈরি করে ফেলেছো কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসছে না? এটা কি তোমার সত্যিকারের প্রবলেম? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। দেখো বন্ধুরা, সবার আগে একটা চ্যানেল তোমাদেরকে দেখাই। দেখো, আমরা এই চ্যানেলটায় চলে আসলাম, প্রতিমা পাপ্পু ব্লগ। এই চ্যানেলটাতে আসার পরে দেখো, তোমাদেরকে যারা এখন শর্ট ভিডিওতে কাজ করছো এবং ভিউজের পরিমাণ তোমাদের ভিডিওতে প্রচুর কম, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এবং এই চ্যানেলটা দেখে কিছু শেখার কিন্তু ব্যাপার আছে। দেখো, এই চ্যানেলটা কবে তৈরি হয়েছিল, শুরু হয়েছিল, দেখো আমরা যখন এখানে চলে আসবো, দেখো 2023-এর ডিসেম্বর 30 তারিখে চ্যানেলটা শুরু হয়েছিল, ঠিক আছে। এবং এই চ্যানেলটাতে যদি আমরা ভিডিওতে চলে আসি এবং লেটেস্ট ভিডিওতে চলে আসি, তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ভিডিওগুলোতে খুব একটা বেশি কিন্তু ভিউজ নেই, ঠিক আছে। দেখো, এখানে 500 ভিউজ, এখানে 163 ভিউজ, এখানে 500 ভিউজ, এখানে 297, 707, 406, 452, 292 এরমভাবে কিন্তু ভিউজগুলো দেখা যাচ্ছে। তবে এই ভিউজে কিন্তু চ্যানেল কখনো মনিটাইজেশন পাওয়া যায় না। কিন্তু এই চ্যানেলটা যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে, যেই টিপসটা অ্যাপ্লাই করেছে, যেই ধরনের একটা ট্রিক্স ব্রেন খাটিয়ে লাগিয়েছে, আজকে তোমরা কিন্তু যদি সেই ধরনের টিপস তোমরা দেখো এবং তোমরা কাজ করতে শুরু করো, তাহলে কিন্তু তোমাদের যে জিরো ভিউজ প্রবলেম এবং তোমাদের চ্যানেলে যে ভিউজের প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কিন্তু তোমরা এক চুটকিতেই সলভ করে নিতে পারো। দেখো বন্ধুরা, এখন আমরা যখন এখানে শর্ট অপশনে চলে গেলাম, চলে গিয়ে পপুলার অপশনে চলে আসলাম। পপুলার অপশনে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই চ্যানেলটাতে দেখো 29 মিলিয়ন ভিউজ, 26 মিলিয়ন, 20 মিলিয়ন, 3.2 মিলিয়ন, 7.4 মিলিয়ন, 2.5 মিলিয়ন, এরকমভাবে মিলিয়ন 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 ভিউজ কিন্তু তারা গেইন করেছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করে বা বানিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে ভিডিওগুলো তোমরা কি করে বানাতে পারো, কি করে বানাবে? তো সেটা একটা বহুত বড় প্রশ্ন আজকের এই ভিডিওটার। তো আজকে আমি টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে তোমরা আছো এবং আমি অসীম তোমাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো আমরা কী করে তৈরি করতে পারি, কী করে করব, কী করে গান অ্যাড করবো, এই পুরো বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করতে পারো, এই চ্যানেলটার মধ্যে থেকেও তৈরি করতে পারো। তো কী করে তৈরি করবো সেটা কিন্তু অবশ্য দেখার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং যদি তোমরা আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটা প্রচণ্ড নতুন, খুব ভিডিও আপলোড করেছি কিন্তু এখনও সেরকমভাবে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ একটা ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করলে অবশ্যই আমরাও খুব ভালোভাবে আগামী দিনে ভিডিও বানানোর যে মোটিভেশন পাবো এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, চলো দেখো তোমরা ভিডিওটা এবার দেখো। যখনই আমরা এই ভিডিওটাতে ক্লিক করলাম, দেখছো এই ভিডিওতে আমরা ক্লিক করলাম, এই ভিডিওটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা দেখো ঠিক আছে। তো দেখতে পেলে এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে কি আছে, আরেকটা ভিডিও তোমরা দেখো, গানগুলো কিন্তু সেম একই রকম গান এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কি করে বানানো সম্ভব, এটা একটা বহুত বড় প্রশ্ন। আমরা এইখান থেকে এই ভিডিও থেকেই কিন্তু এই ভিডিওগুলোকে বানাবো, ঠিক আছে। এবার দেখো, এই যে এখানে যেই জিনিসটাকে আমরা ব্যবহার করব এবং ব্যবহার করে আমরা ভিডিওগুলোকে বানাবো, সেই জিনিসটা হচ্ছে এই যে এখানে দেখো মিরর সাইড লেখা আছে। আমরা এই ভিডিওটার সাথে কিন্তু এইখান থেকে আমরা সেই জায়গায় পৌঁছে যাব যেখান থেকে আমি আমার ভিডিওটাকে তৈরি করতে পারি, ঠিক আছে। দেখো তোমরা এখানে মিরর সাইড, এই যে মিরর সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিরর সাইডে যখনই আমরা ক্লিক করব, দেখো আমরা এখানে ক্লিক করব, মিরর সাইডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে তোমাদের সামনে কিন্তু এই যে ইউজ দিস এফেক্ট, এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, ইউজ দিস এফেক্ট, এই যে অপশনটা, এইখানে যখনই আমরা ঠিক ইউজ দিস সাউন্ড, ইউজ দিস এফেক্ট, ইউজ দিস হ্যাশট্যাগ, এই যে ব্যাপারটা আছে, এটা কিন্তু সেম রকম জিনিস। আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব। এখানে যখনই আমরা ক্লিক করব, তোমার জন্য কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু রেডি, সেম যেরকম শর্টের সাথে আমরা কোলাব ব্যবহার করি, রিয়াকশান, কোলাব, গ্রিন স্ক্রিন, ঠিক সেরকম একটা প্রসেসেই কিন্তু আমরা মিরর এফেক্টটাকে ব্যবহার করব এবং সেইখান থেকে আমরা ভিডিওটা তৈরি করব, ঠিক আছে। তো দেখো 14 মিলিয়ন শর্ট কিন্তু হয়েছে এই মিরর এফেক্ট ব্যবহার করে, ঠিক আছে। এখানে তোমরা দেখো 14 মিলিয়ন শর্টস কিন্তু এই মিরর এফেক্ট ব্যবহার করে হয়েছে। তো আমরা কি করব, আমরা এখন এই মিরর এফেক্ট ব্যবহার করে শর্ট বানানো দেখবো যে কীভাবে আমরা শর্টটা বানাতে পারি, ঠিক আছে। এবার দেখো, আমরা এই মাঝখানে ইউজ দিস এফেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করতে দেখো তোমরা এখানে দেখতে পাবে, এখানে আমরা যেই মাঝখানটা, এখানটা যখনই আমরা ক্লিক করব, তখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা,
দুখানা মিরর। এবারে এমন দেখো, এমন একটা তোমাদের গান দিতে হবে যে মানে এই গানটা এমন দিতে হবে তোমাদের পছন্দ অনুযায়ী গান দেখাবে, একটা দিয়ে দিলাম। এইবার আমি এখানে অ্যাড সাউন্ড ব্যবহার করব, ঠিক আছে। অ্যাড সাউন্ডটা ব্যবহার করব কী করে, এখানে দেখো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখো ভগবান কিস কিশোরকে এখানে আমি দিয়ে দিলাম। এখানে আসার পরে তোমরা এখান থেকে রেকমেন্ডও দিতে পারো, বা তার নিচের দিকে দেখো টপ, এই যে টপ সাউন্ড আছে এখান থেকেও তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। আমরা কি করব, এই যে ভগবান কি কিস কিশোর এখান থেকে আমরা এটা দিয়ে দেবো। ওকে, এখান থেকে দিয়ে দিলাম এটা। দেখো এখানে চলে এসছে ওপরে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার এটা কিন্তু চলে এসছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই গানটা কিন্তু দেখাচ্ছে এখানে, এই যে এই গানটা এখান থেকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম, আমাদের কিন্তু এখানে নিয়ে চলে আসছে। আমি এবার যখন ব্যাকে আবার দেখাবো এখানে তোমাদের দেখতে পাবে এখানে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা মিউজিক ব্যবহার করেছি, এই ভগবান কিস কিশোর মে এই গানটা ছিল তার মিউজিক কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। এইবার দেখো এইখানে তুমি চাইলে তোমার মতন অন্য কোনো গান ব্যবহার করতে পারো, আর এই সেন্সিটিভ ভিডিওগুলো তোমরা তৈরি করতে পারো, ঠিক আছে। আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে এই যে গানটা তুমি ব্যবহার করেছো এই গানটা কিন্তু খুব ভাইরাল গান এই যে এই ধরনের ভিডিওতে, তো তুমি এখানে এই টাইটেলে কিন্তু এই গানটা টাইটেলটা ব্যবহার করতে পারো। তার সাথে হ্যাশট্যাগ তুমি যেখান থেকে ভিডিওগুলো নিয়েছো, পারমিতা ভ্লগ থেকে আমরা নিয়েছি, ওখান থেকে আমরা দেখেছি, ওখান থেকে কিন্তু আমরা ওই ধরনের হ্যাশট্যাগুলো, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল, এই ধরনের হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। হ্যাশট্যাগ গড আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে পাবলিক, তোমরা কিন্তু অবশ্যই আনলিস্টেডে ব্যবহার করবে, আনলিস্টেডে পুরো কাজগুলো করে নেবে, করে নিয়ে লোকেশন দেবে। লোকেশনে দেওয়ার পর সবার লাস্টে যে কাজটা করব আমরা অল্টারেট কন্টেন্ট, এই অল্টারেট কন্টেন্টটা কিন্তু একটা খুব কঠিন জিনিস, কারণ অনেকেই আমরা আছি যারা অল্টারেট কন্টেন্টকে সঠিকভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তো আমরা এখানে কি করব, আমরা এখানে কোনো এআই ব্যবহার করিনি, তো আমরা এখানে নো করে দেবো, ঠিক আছে। আমরা এখানে নো করে দেবো, নো করে বাইরে চলে আসবো। এরপরে তুমি যদি কোনো রিলেটেড ভিডিও থাকে তোমার কাছে, এর আগে তুমি কোনো ভিডিও বানিয়েছো সেগুলো তুমি এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। এরপর দেখো কমেন্টস, এই কমেন্টস অবশ্যই তোমরা কিন্তু অন রাখবে যেন যে কেউ তোমার এখানে কমেন্ট করতে পারে, ঠিক আছে। এবার দেখো অ্যাড পেড প্রমোশন লেভেল, অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আমরা যে এখানে কাছে অ্যালো ভিডিও রিমিক্সিংটা অবশ্যই তোমরা কিন্তু এখানে কি করবে, তোমরা অন রাখবে যেন তোমার এই ভিডিওটা নিয়ে বা অডিও নিয়ে যে কেউ তোমার কিন্তু অন্য কোনো শর্টসে তারা ব্যবহার করতে পারে, তাতে কী হবে তোমার শর্টসগুলো আরও ভালোভাবে কিন্তু প্রমোট হবে, ঠিক আছে। তোমরা কিন্তু যারা ছোটো চ্যানেল আছে তারা কিন্তু অবশ্যই এটাকে অন করে রাখবে। এইভাবে তোমরা কিন্তু এত সুন্দর একটা ফিচার্সকে ব্যবহার করে তোমরা তোমাদের শর্ট ভিডিওটাকে ভাইরাল করতে পারো, যেভাবে ঠিক এই চ্যানেলটা কিন্তু নিজের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করেছে এবং খুব নর্মাল লেটেস্ট ভিডিওগুলোতে নর্মাল ভিডিও থাকা সত্ত্বেও এই ধরনের মিরর স্লাইড ভিডিওগুলো বানিয়ে কিন্তু তারা একটা ভালো জায়গায় নিজের চ্যানেলটাকে নিয়ে গেছে, একটা আগামী দিনে ভালো একটা ইনকাম কিন্তু তারা করছে এবং আগামী দিনে করবে। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাছাড়া নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ এই ছোট্ট চ্যানেলের পাশে কিন্তু আমরা সবাইকে থাকতে হবে, কারণ একে অপরকে সাপোর্ট করে আমাদের কাজ করা উচিত। তো বন্ধু, তোমরা অবশ্যই তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।